কাদের স্মরণে মাহফিল? যাদের স্মরণ করলে আমার রসুল খুশি হয়ে যায়, নবীজি খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জান্নাতুল আদন লিফটের 7ম তলা, লিফটের 6 আর জান্নাতের 7। ওই জান্নাতের 7-এ জান্নাতুল আদন যেটার নাম, এই জান্নাতুল আদনটা পুরাটাই আমাদের সুন্নি কনফারেন্স হবে। মারহাবা বলেন। আমাদের সুন্নি কনফারেন্স হবে জান্নাতুল আদনে। কেন? কেন? এই আব্দুল মালিক বাবুল সহ, হাসানি ভাই সহ, দুরুদ আলী ভাই সহ, মাওলানা হারুন সহ, মেয়র সাহেব জুয়েল ভাই সহ, চেয়ারম্যান জুয়েল সাহেব সহ, আমাদের কি বলে আমার উদ্বোধক সাহেব সহ প্রত্যেকে যারা শ্রোতা হিসাবে এসেছেন, যারা আমরা বক্তা হিসাবে এসেছি, আমাদের প্রত্যেকের নামে নামে কুরসি থাকবে, চেয়ার থাকবে। কারো চেয়ারে কারো বসা লাগবে না, যে গুতাগুতি পাড়াপাড়ি কে কোন জায়গায় বসবো না, ঘোষণা করা হবে ফেরেশতাদের দ্বারা, বলে দাও কারো চেয়ারে কারো বসা লাগবে না। এই লক্ষ কোটি মানুষ সবার জন্য আলাদা আলাদা চেয়ার আছে। সেই চেয়ারের মধ্যে কি হবে জানেন? প্রধান অতিথি আমার নূরের নবী, সভাপতি হবেন আমার আল্লাহ। জান্নাতুল আদন, জান্নাতের নাম জান্নাতুল আদন, লিফটের 6। লিফট দিয়ে আপনি লিফটের 6-এ নামবেন। এই কনফারেন্স রুমে আপনার চেয়ারে আপনি বসে যাবেন। দুনিয়ার চেয়ে বড় একটা স্টেজ, সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়ার চেয়ে বড় একটা স্টেজ, এই বড় স্টেজ, এই বড় স্টেজের মধ্যে এইরকম দুনিয়া জোড়া একটা ব্যানার লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারক দিয়ে বলেছেন, আমি যখন মেরাজ শরীফে জান্নাতুল আদনে ঢুকলাম, সেখানে দেখলাম লক্ষ কোটি চেয়ার বসানো আর একটা ব্যানার টানানো। ওই ব্যানারের 2 পাশে 2টা নাম মোবারক লেখা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সন্তুষ্ট হয়েছি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত 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 আনন্দিত হয়েছি যে হায় হায়, আমার আওলাদদেরকে তো শুধু আমি একাই ভালোবাসি না, আমার আওলাদদেরকে আমার আল্লাহও ভালোবাসেন। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার এই দুনিয়া জোড়া যে ব্যানার, ব্যানারের এক পাশে লেখা হাসান আর এক পাশে লেখা হুসাইন, আমার 2 নাতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জান্নাতুল আদনে সমস্ত মানুষকে নিয়ে আল্লাহ কনফারেন্স করবেন। আজকে সেই কনফারেন্স কমলগঞ্জের রেলওয়ে ময়দানে আপনারা করছেন। হায় হায়, শমশাননগর না? আমি কি কইছি? কমলগঞ্জ রাগদা, কমলগঞ্জ শমশাননগর, শমশাননগরই কমলগঞ্জ, ঠিক কিনা? আব্বাজান বাবাজান, আমি বড় আশ্চর্য হয়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, 2 ভাইয়ের আম্মা উম্মুল খায়র মা ফাতেমা, ঘরে 3 দিন খানা নাই। কয়দিন? 3 দিন পাক হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন দিয়া লাগবে, এই যে কি কয় টিস্যু টিস্যু। আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত কাজে যায়, কাজ পায় না। 4th দিন বললেন, ফাতেমা দোয়া করো আজকে যেন আমার কাজের সন্ধান হয়ে যায়। কাজের জন্য চলে গেলেন। 4th দিনও কাজ ছাড়া, পয়সা ছাড়া, টাকা ছাড়া। পরের দিনও মানে 4th দিনও চলে আসলেন। ঘরে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেজার। কোন আলী? কোন আলী? এইবার নিয়ত করেছি আমি মদিনা শরীফে গিয়েই প্রথমে এইবার খায়বরে যাব, কারণ তলোয়ার হাতের শক্তি কত, তলোয়ারের ধার কত। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির হুকুমে তলোয়ার পাথরের মধ্যে ঢুকাবেন। মাটি কাদার মধ্যে যেমন রড ঢুকে যায়, কাদার মধ্যে যেমন তলোয়ার ঢুকে যায়, ওই পাথরের মধ্যে তলোয়ার ওইভাবে ঢুকে গিয়েছিল। এখন পর্যন্ত সেইটার পানি বের হচ্ছে খায়বরে। সব অনেক জায়গায় গেলাম, মক্কা মদিনা, এই জায়গাটায় যাওয়া হয় নাই। তার ডাল ভেঙে গেল। ডাল ভাঙার পরে নবীজি বললেন, এই লোহার দরজাটা দিয়ে যুদ্ধ করো। যুদ্ধ শেষ হওয়ার পরে দেখলাম তাফসিরে, যুদ্ধ শেষ হওয়ার পরে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা যান আলী রাদিয়াল্লাহু তাআলা যেই ডাল দিয়ে যুদ্ধ, মানে যেই দরজা দিয়ে যুদ্ধ করেছেন, লোহার দরজা, সেই দরজাটা তাফসিরে আসছে যে আমরা 40 জন সাহাবী ওই দরজাটাকে উঠাইতে চাইলাম। 40 জনের ইচ্ছা করে উঠাইতে চাইলাম দরজা, 40 জন উঠাইতে পারলাম না। কিন্তু এটা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা, তিনি একা বাম
হাত দিয়ে ওইটার ডাল বানায় যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ কি বলা যায় না? কি সোজা কথা। 40 জনে যেই দরজাটা উঠাইতে পারে না, সেই দরজাটা মা ফাতেমার হাজবেন্ড, মা ফাতেমার হাজবেন্ড আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধু বাম হাত মোবারক দিয়া উঠিয়েছিলেন। কোন কিতাবে লেখে 10 থেকে শুরু হয়েছে, 10 মন, 40 মন, 80 মন, এও লেখছে তাফসিরে 800 মন, 800 মন তাফসিরে এটাও আসছে। 80 মন তো এটা মশহুর, 80 মন, যে 80 মন এটা কারে জমহুর ওলামাদের মত, ম্যাক্সিমাম ওলামাদের অভিমত। দরজাটা ছিল 80 মন। সুবহানাল্লাহ কওয়া যায় না? 80 মন দরজা। সেই 80 মন দরজা আলী রাদিয়াল্লাহু তাআলা উঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য। চতুর্থ দিন কাজ না পেয়ে টাকা ছাড়াই বাসায় আসলেন। চেহারা মোবারকটা অনেক বিষণ্ণ চেহারা। মা ফাতেমা সুন্দর করে হাসি দিয়ে বরণ করে বললেন, হাসান হুসাইনের বাবা, আপনি বেজার কেন? আপনি বেজার কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা, গত 3 দিন চুলায় আগুন জ্বলে নাই, গত 3 দিন চুলায় আগুন জ্বলে নাই। আজকে আমি মনে করেছিলাম আজকে কাজ করে আমি খানা পানা নিয়ে আসবো, কিনে নিয়ে আসবো, আজকে তোমাদের মুখে হাসি ফোটাবো, কিন্তু আজকেও আমার কপালে কাজ জুটে নাই, হাতে কাজ জুটে নাই। মা ফাতেমাকে বললেন, ফাতেমা, 3 দিন 4 দিন যাবত খানা নাই, কিন্তু তুমি হাসছো কেন? এই জন্যই হাসান হুসাইনের মা, এই জন্যই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নুরানি জবাত মোবারক দিয়ে তোমার ব্যাপারে জানিয়েছেন তুমি খায়রুন নিসা। এই জন্যই মনে হয় আল্লাহ তোমাকে খায়রুন নিসা বলেছেন, নবীজি তোমাকে খায়রুন নিসা বলেছেন। 4 দিন ঘরে খানা নাই, তাও তোমার মুখে হাসি। সুবহানাল্লাহ। আম্মা জানরা যারা আলোচনা শুনছেন খেয়াল করুন, মা ফাতেমার জীবনী। ওয়াজেদ শাহ হুজুর একটা কিতাব লিখেছেন, ফাতেমা বিনতে বতুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের ব্যাপারে তিনি বললেন, এমন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার হুজরা মোবারকে গেলেন। মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা বললেন, আব্বা, আপনার সামনে আমি পড়ে আসবো এমন কোনো কাপড় আমার ঘরে নাই। অথচ তার বাবা, ইন্নামা নাকাসিমু আল্লাহু ইউতি, নবী বললেন সবকিছু আল্লাহ দেয়, কিন্তু আমি বন্টন করি। নবীজি বন্টন করেন। যেই নবীজি মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, হে আমার মা ফাতেমা, আলা তারদিনা, আম্মু তুমি কি সন্তুষ্ট হবে না? কেন বাবা? এই মাত্র জিবরাইল জানিয়ে গেল আল্লাহর তরফ থেকে, কি আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, যত মহিলা জান্নাতি হয়েছে, যত মহিলা কিয়ামত পর্যন্ত জান্নাতি হবে, তুমি আম্মা সমস্ত জান্নাতি রমণীদের সরদারিনী। এই জন্য এই মাসে মা ফাতেমা হাসান হোসেনকে নিয়ে আমি 2টা নাত শরীফ লিখেছি। আর আমার একটা নিয়ামত, জীবনের একটা শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি অনেক আগে। এরপরে দ্বিতীয় নিয়ামত, এইটা ভাঙবো না, ওইটা ভেঙে দেই। 27-28 বছর আগে ওনাদের 2 ভাইকে আমি গোসল করার জন্য স্বপ্নে দেখেছিলাম। যেই 2 ভাইয়ের স্মরণে আজকে মাহফিল হচ্ছে, ওনাদের 2 ভাইকে আমি গোসল করতে দেখেছি। আর আমি বড় মহব্বত করে এই মহরম মাসে মা ফাতেমাকে নিয়ে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনকে নিয়ে আমি 2টা গজল লিখেছি। আমি বলবো আপনাদেরকে, আমার বড় দুঃখ লাগে। আব্দুল কাদের জিলানীকে চিনেন কিনা? কথা বলেন, নাম জানেন, নাম শুনছেন কিনা বলুন। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু হাসানও না হুসাইনও না, হাসানি আর হুসানি। কথা কয় না, কথা কয় না। হাসানি হুসাইনি বংশে তিনি হোটেলের কারিগর, ডিম ভাজবে। আব্দুল কাদের জিলানী হাসানও না হুসাইনও না, ওনার বাবা আর মা হাসানি আর হুসাইনি বংশে জন্মগ্রহণ করেছে আব্দুল কাদের জিলানী।
তিনি ডাক দিলেন, মনে মনে বললেন, আল্লাহ, এই ডিম যদি ভাজা না হয়ে ডিম থেকে যদি বাচ্চা বের হতো কত সুন্দর হতো। সেটা যদি মেয়ে বাচ্চা হতো মুরগির, তাহলে সেই মেয়ে বাচ্চাটা ডিম দিত। ওই ডিম থেকে যদি আরো অনেকগুলি মেয়ে বাচ্চা হতো, আরো কত ডিম হতো, আরো কত মুরগি হতো। কথাটা মনে চিন্তা করতে দেরি, তাওয়া থেকে ডিম থেকে মুরগির বাচ্চা দৌড় মারতে দেরি হয় নাই। 12 বছর আগে হাসানও না হোসাইনও না, আমার দুঃখ এখানে ইমাম হোসেনকে আনু কারবালায় একটা বার কোনো ব্যাপারে দোয়া করলেন না কেন? শুধু নানা ভাইয়ের কথা মোবারককে সম্মান করে শুধু বলল, আল্লাহ আমাকে ধৈর্য দাও। ইমাম আব্দুল কাদের জিলানী 12 বছর আগে বরযাত্রী সহ সবাই ডুবে গেল। তিনি হাসানি হোসাইনি দুই ভাইয়ের বংশে জন্ম। ওনাদের 400-450 বছর পরে যার জন্ম, তিনি বরযাত্রীকে ডাক দিলেন, বরযাত্রী উঠে আসলো। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা লোটার মধ্যে আনা সাগরের পানি ঢুকাইলেন। অথচ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, সম্ভবত তিরমিজিতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ আমার হাসানকে চিনবা। মাওলানা আশিকি বললে তোমরা হয়তো বুঝবে না, মাওলানা হারুনুর রশিদ বললে তোমরা হয়তো মানবে না, দুরূদ আলী আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি বললে মানবে না, মেয়র সাহেব বললে মানবে না, কিন্তু আমি আলী রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর আর ওই শহরের দরজা আমার আলী। ওই আলী বলতেছেন, সম্ভবত তিরমিজিতে বলতেছেন, আমার হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমর মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত দেখতে যেমন ছিল, আমার হাসানের মাজা মোবারক থেকে কোমর মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত রসুলের মতো ছিল। আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমর মোবারক থেকে পা মোবারক পর্যন্ত হোসেন ছিল, কোমর মোবারক থেকে পা মোবারক পর্যন্ত নবীর মতো। ওরা দুই ভাই একসাথে দাঁড়াইলে দুইজনকে মিলে রসুলের মতো দেখা যাইত। ওরা দুই ভাই মিলে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী, রহমাতুল লিল আলামিনের নূরানি বডি মোবারকের মতো দেখা যাইতো দুইটা ভাই একসাথে দাঁড়াইলে। আমি বড় আশ্চর্য হয়ে যাই। আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো হাসানও না হোসাইনও না, কর্ণফুলী নদীর মধ্যে রুমাল বিছায়া নৌকা বানাইয়া দিলেন। জমির মালিক মহেশখালী কক্সবাজার গেল, আবার চলে আস, রুমালের নৌকা বানাইলেন। আমার দেশের আমানত শাহ, আমার সিলেট ভূমিতে বাবা শাহজালাল, তিনিও হাসানও না হোসাইনও না, তিনি জায়নামাজ বিছায়া সুরমা নদী পার হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সরাসরি আমার নূরের নবীর শরীর মোবারকের রক্ত মোবারক, তিনি একটাবার যদি বলতেন, ওরে ফোরাত নদী, আমি হুসাইনের কি চিন না, মাওলানা হারুন উত্তর চাই। বড় পীর সাহেব হুজুর, উনি তো হাসানও না হোসাইনও না, বড় পীর সাহেব হুজুর হাসানি আর হোসাইনি। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি আতায়ে রাসূল, আমানত শাহ আমার বাংলাদেশের ওলি আল্লাহ শাহজালাল বাবা ইয়েমেন থেকে আসছে, কিন্তু হাসানও না হোসাইনও না। ওনারা কারামত দেখায়। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চুপ রইলেন। জায়নব রাদিয়াল্লাহু তাআলা ওনার আপন বোন, তিনি আয়েশা বলতেছেন, ভাইজান তুমি কি একটু দোয়া করতে পারো না? কয়, যেই দিন নানা ভাই আমাকে কুল মোবারকে নিয়েছিলেন, ওই দিনে তো আমার জবান মোবারক বন্ধ করে দিয়ে গেছেন। কেমনে? নানা ভাই আমার কুল মোবারকে নিয়ে
আমার জন্য দোয়া করেছিলেন কেঁদে কেঁদে, আল্লাহুম্মা আতিল হুসাইন সাবরা ওয়া আজরা। আমার মহা পরীক্ষা আসবে, নানা সেটা ঘরের সবাইরে জানিয়ে গেছেন। আমি আমার নানার কথা মোবারকের কারণে আমি আজকে দোয়া করতে পারতেছি না। জয়নাব রে, আমার বংশে কত মানুষ কত ধরনের কারামত দেখাবে, কিন্তু আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি একটা বার বলতে পারলাম না, ওরে ফোরাত নদী, আমি হুসাইন, আমি হুসাইন তোমাকে ডাকছি, আমি হুসাইন তোমাকে সংবাদ দিচ্ছি, আমি আওলাদে রসুল, আমি নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, নয়ন মোবারকের পুতুলি। মেহমান মনে হয় না আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, ভালো স্যার, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় আজকের মাহফিলের অতিথি, তিনি এসে প্রধান মেহমান, তিনিও আজকে আমাদের মাঝে আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে ধন্য করেছেন। আমি বলবো না, হুজুরের সাথে এবার আমি হজ করছি। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, এই জবান বন্ধ কেন, আর একটু, কারণ কণ্ঠ যদি এখানে না খোলে, মুসলমান, এই উম্মত কত দামি উম্মত জানেন? এই হাবিবের উম্মত হওয়ার কারণে আমাদের দাম কত, উপজেলা ভাইজানের দাম কত, এই উম্মত হওয়ার কারণে আব্দুল মালিক বাবুলের দাম কত, মেয়র জুয়েল সাহেবের দাম কত, আমাদের নেতা কর্মী, আমাদের এই শ্রোতাদের দাম কত। এই উম্মত গুনার কারণে পুলসিরাতের পুর পার হইতে গেলে অনেক নবীর উম্মতরা কেটে পড়ে যাবে জাহান্নামে, কিন্তু এই নবীর উম্মত পুলসিরাতের পুল দিয়ে যাবে, গুনাহ অনেক পড়ে যাবে কিন্তু নিচে পড়বে না, লটকায় থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? এই উম্মত লটকায় থাকবে। আমার আল্লাহ লটকায় থাকার জন্য ব্যবস্থা রাখবেন পুলসিরাতের পুলে, যে আখিরি জামানার নবীর উম্মতকে জাহান্নামে এইভাবে ফালানো যাবে না। সুবহানাল্লাহ কর না কেন? কেন 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 দুরূদ শরীফ জোরে পড়া উচিত। এই উম্মত পুলসিরাতের পুল থেকে পড়বে কিন্তু নিচে পড়বে না, লটকায় থাকবে, এইভাবে লটকায় থাকবে। ফেরেশতারা আসবে, জাহান্নামের মেজর জেনারেল আব্দুল মালিক, রামের নামে না, হায় হায় সর্বনাশ, জাহান্নামের জেনারেল যিনি মেজর জেনারেল, ব্রিগেডিয়ার মেজর জেনারেল আব্দুল মালিক। কারণ কি? এরা লটকায় রইল কেন? এরা কারা? ফেরেশতারা যারা আমাদেরকে চিনে তারা বলবে এরা হেরা। সুবহানাল্লাহ। আরে বেটা, এরা হেরা কারা? জাহান্নামে, এই উম্মত জাহান্নামে গেলেও এদের হাতের মধ্যে লোহার কড়া, সব উম্মতের লোহার কড়া থাকবে, এই উম্মতের হাতের মধ্যে লোহার কড়া থাকবে না। তাই মেজর জেনারেল আব্দুল মালিক বলবে, জাহান্নামের যিনি মেইন, এই মেজর জেনারেল আব্দুল মালিক বলবে এরা কারা? সব নবীর উম্মতের হাতের মধ্যে লোহার কড়া পড়ানো। এরা কারা যাদের হাতে লোহার কড়া নাই? যারা চিনে 18 জন বলবে এরা হেরা। এরা হেরা কারা? হেরা বলতেছি, কিন্তু এদেরকে যতবার লোহার কড়া লাগাইলাম ততবারই এমনি এমনি ছুটে যায়। তা পায়েরটাও ছুটে যায়। তা আবার তাও দেখতেছি আগুনে পুড়ে সব নবীর উম্মত চেহারা কালো, কিন্তু এদের চেহারা এখনো আলো ঝলমল করে। এরা কারা? এরাও হেরা। কারণ কি? এই নবীর উম্মত আজান হলে উজু করে মসজিদে যাইতো, যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আখিরি জামানার নবীর উম্মত যারা নামাজের জন্য উজু করবে লোহার কড়া লাগাইতে যাবি, কিন্তু আমি লাগতে দিতাম না। খুশি নি? তা এরপরে দুরুদ কি আসতে বলবেন? বলে দুরুদ তো হেনে বইই রয়েছে। আব্বাজান, বাবাজান, আমার ভাইরা, এই উম্মতের অনেক দাম। বলা হবে পায়ে কেন কড়া লাগে না? বলবে এই পাও দিয়া হেঁটে হেঁটে মসজিদে যাইত, এই জন্য পায়ে লোহার করা লাগবে না। তা চেহারা কালো হয় না কেন? এই উম্মত চেহারা কালো না হওয়ার কারণ হলো এই কপাল দিয়া সে সেজদা দিয়েছে আল্লাহকে। আব্বাজান, বাবাজান, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে বাবা। আমি বলবো চেয়ারম্যান ভাইজান সহ
আমি এই ছোট্ট হাবিবের গোলামটা সহ আমরা সবাই ধন্য আশুরার মাহফিল আসার কারণে। যেটা চেয়ারম্যান ভাই আসার আগে বলেছিলাম, এই দেশটা নড়ে চড়ে কিন্তু পড়ে না। কারণ হলো এই দেশে আশুরা পালন হয়, এই দেশে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হয়, এই দেশে ফাতিহি আজদাহম পালন হয়, এই দেশে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে পড়া হয়। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমি হুজুর কেবলা আখুনজি সাহেবের সাথে এই বছর আমি একসাথে হজ করলাম। এক বাসায় মদিনা শরীফে ছিলাম, উনি ছিল নিচে, আমি ছিলাম দোতলায়। হুজুরকে সাক্ষী রেখে আপনাদের জন্য একটা গজল লিখছিলাম আমি। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম ভালো, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলো না ভাগ্যের ফেরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ। কন্যাই আপনারা না বলে হুজুর নতুন গজল এই জন্য পারি নাই। এবার মদিনা শরীফে জুনের 14 তারিখে মনে হয় এই গজলটা আমি লিখেছি। হুজুর এখন যে হুজুরও ছিল, একই বাসায় আমরা ছিলাম। চেহারা মোবারক সুন্নি জামাতের ভাইদের জন্য এখন দেখলাম যারা আমাদের মিলাদ দেখতে না হেরাতে আমাদের গজল গায়, আলহামদুলিল্লাহ। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ। বড় পিসা হুজুর ডিমের থেকে বাচ্চা বের করল, তিনি হাসানও না হোসাইনও না, বংশ হাসানি আর হোসাইনে। আতায়ে রসুল খাজা আজমেরি লুটার মধ্যে আনা সাগরের পানি ঢুকাইল, তিনি হাসান আর হোসাইনও না, তিনি আতায়ে রসুল। আমার বাংলাদেশের বড় বড় ওলিয়া উলিয়ারা বিভিন্ন ধরনের কারামত দেখাইল। সিফাসালান নাসিরউদ্দিন বাবা রহমাতুল্লাহি আলাইহি আজান দিয়া গোরগোবিন্দের বিল্ডিং ফাটায়া ফেলাইল। এই দেশের ওলি আল্লাহ আব্বা জান বাবা জান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 7ই মুহররম ফোরাত নদীর পানি বন্ধ, ফোরাত নদীর পানি বন্ধ হয়ে গেল। ইমাম হুসাইন যদি বলতো, কারণ ওনাদের বংশ জন্ম হইয়া 400-500 বছর পরে 12 বছর পূর্বের বরযাত্রী ডাক দিয়া উঠায়, অথচ ইমাম হুসাইন যিনি জান্নাতের সরদার, ওনার ভাইজানও জান্নাতের সরদার, ওনার আম্মাজান জান্নাতের সরদারিনী। ওনার আম্মাজান কেমন আম্মাজান? আবু জাহেল বাটপার যেদিন বলল, ভাতিজা ওগো রহমাতুল্লিল আলামিন তুমি কি আকাশের 4 টুকরা কইরা দেখাইতে পারবানি? নবীজি মা খাদিজাকে বললেন। মা খাদিজা টেনশনে পড়ে গেলেন। হঠাৎ করে রাত্রে ঘুম ধরে না, ঘুম না ধরার পরে চিন্তা করতেছেন যে আসলে আকাশের চাঁদ কি নবীজি টুকরা করে দেখাইতে পারবেন কি পারবেন না, এইটা টেনশন করতেছেন মা খাদিজাতুল কুবরা। হঠাৎ করে ছোট্ট বাচ্চার কণ্ঠে কে যেন বলছে, মা আমার আব্বা রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ অপমান করবেন না, আমার বাবা 4 টুকরা কইরা দেখাইতে পারবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চার কণ্ঠে কে বলল আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না? ডাইনে ছোট্ট বাচ্চা খুঁজে, বামে ছোট্ট বাচ্চা খুঁজে। কিতাব আমার গাড়িতে আছে, ওয়াজের সাহেব হুজুর লেখছে, কিতাব আমার গাড়িতে আছে। পিছনে খুঁজতেছে, সামনে খুঁজতেছে, কে ছোট্ট বাচ্চা বলল আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না? কে তুমি? পরিচয় কি?
কে, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর, আমাকে পরিচয় দাও। নাকি তুমি কোনো জিন জাতি না, কোনো ফেরেশতা? আবার বলতেছেন মা আমি ফেরেশতাও না, জিনও না, আমি মানুষ। তবে আপনার পেট মোবারকে আমি আছি, আমি আপনারই মেয়ে, আমার নাম পৃথিবীতে আসছে, আমার নাম হবে ফাতেমা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা আব্বাস হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি পীর সাহেব। মাশাআল্লাহ। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। এটা তো কইলেছে দাদা। এইটা লেখা এই মাসে আমার জীবনের শ্রেষ্ঠ 3-4টা স্বপ্নের একটা স্বপ্ন এই গজল লেখা। 2টা গজল আমি লিখেছি এই মাসে, আর একটা লিখেছি নবী নন্দিনী মা ফাতেমা, তোমাকে জানাই লাখো সালাম, জান্নাতের সরদার হাসান ও হোসাইন, তোমাদের জানাই লাখো সালাম। যদি আপনাদের ধৈর্য হয়, আমার প্যারা আছে, এটা খালি বাবুল ভাইরে কইছি, আপনাকে কইতাম না, কমু না, আমার প্যারা আছে। কিন্তু আসলে আমি পুরানদের মধ্যে একজন। আমি তাহিরি শহরা কিন্তু আমার চেয়ে অনেক কম বয়স ওয়াজের মাঠে। আল্লাহর মেহেরবানি আমার এখনো কিছু মানুষ ভালোবাসেন দেখা যায়, আলহামদুলিল্লাহ। এই কথা কথা কি লেগা তোমাকে নাজমুস সাদাত ফয়েজি সব মাহফিলের মধ্যে স্টেজে বলে ফেলছে, একটা বক্তা পুরানদের মধ্যে যার জোয়ারও নাই ভাড়াও নাই। আমার আর জীবনে কি লাগে। আমার কাদিয়াতে এবার সম্মানিত শিক্ষক নাজমুস সাদাত ফয়েজি সাহেব তিনি মাহফিল আমার আগে বলতেছেন, পুরানদের মধ্যে একজন যার ভাড়াও নাই জোয়ারও নাই। এই শুরু থেকে যেমন সোজানো চলতেছে, আল্লাহ, আমি চলতেছি না, আল্লাহ চালাইতেছে। কে চালাইতেছে? ও। তাইলে ওই গজলটা যেইটার কারণে আমি 2 ভাইকে কিন্তু গোসল করতে দেখেছি, আর 2 জন দেখেছি কখন। তবে এই মাসে সেটা কাদেরকে সেটা আমি বলবো না, মহব্বতে বলতে হবে। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, হায় হায় এক নাম তো ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আরো জোরে আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, বলো তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলো এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে